নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করছি স্লিভলেস নাইটি উইথ পাইপিং। এখানে আমি কোনো নাইটির পিস নিইনি, এমনি থান কাপড় নিয়ে এসেছিলাম, ওটা থেকেই নাইটি আর হাউস কোট দুটোই করব। প্রথমে আমি 13 ইঞ্চি কাপড় 2 ফোল্ডে করে ভাঁজ করে কেটে নিচ্ছি। এরপরে আমি 10 ইঞ্চি মাপে দুটো দাগ দিয়ে নেব, তারপরে লম্বা করে লাইন টেনে দেব। এখানে আমি 2 টুকরো করে নিচ্ছি, কারণ যে কাপড়টা রয়েছে এই কাপড়ের প্রিন্ট একই দিকে রয়েছে, সেই জন্য যখন এটা 2 ভাঁজ করে কাটিং করব তো প্রিন্ট দুটো আলাদা আলাদা দুদিকে হয়ে যাবে। তাই এই দুটোকে আগে প্রথমে কেটে একটার উপরে একটা রেখে নেব, তাহলে প্রিন্ট দুটো একই দিকে থাকবে। এরপরে এটাকে 4 ফোল্ড করে নিচ্ছি, আর সাইড থেকে যে এক্সট্রা কাপড় বেরিয়ে রয়েছে ওটা কেটে বাদ দিয়ে দেব। এরপরে 6.5 আর 7-এর একটা বক্স করে নিচ্ছি। তো ওপরের দিক থেকে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি আর নিচের দিকে নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এই নাইটিটার যতটা মাপ নেওয়া রয়েছে মোটামুটি চেস্ট 40 অবধি পরতে পারবে, আর এমনিতেই নাইটিতে সবসময় সবাই লুজেই পরে, তাই এক্সট্রা কাপড় থাকলেও অসুবিধা হয় না। এরপরে এখানে দুটো জয়েন্টের মাঝখান থেকে উপরের দিকে 1 ইঞ্চি নিয়ে এটা গোল শেপ দিয়ে দেব। আর এখানে গলার চওড়ার জন্য আমি দিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ, এটা সেলাই করে থাকবে 3 ইঞ্চি, কারণ এটা ভেতরের দিকে পরে ঢুকে যাবে 1/2 ইঞ্চি করে, সেই জন্য 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বার দিকে নিয়েছি 6.5 ইঞ্চি। এরপরে চৌকো বক্স বানিয়ে নেব। এটাকে আর একটু সুন্দর ডিজাইন করতে এখান থেকে তেরচাভাবে আর একটা দাগ কেটে এই দাগ বরাবর কাটিং করে নেব। এরপরে যতটা আমার যেমনভাবে ড্রয়িং করেছি সেই ড্রয়িং বরাবর কেটে নেব। এরপরে এই কাঁধের পার্টের নিচের দিক থেকে 2 সুতোর মতো আমি এক্সট্রা কেটে বাদ দিয়ে দেব। এরপরে বার করে নেব নিচের পার্ট। তো এটাকে আমি আমার পুরনো একটা নাইটি দিয়ে নিচের কতটা আর কি এটা চওড়া সেটা আমি মেপে নিয়েছি। তো এটা চওড়া ওখানে রয়েছে 34 ইঞ্চি, তো আমি এক্সট্রা আর 1 ইঞ্চি নিয়ে 35 ইঞ্চি আমি 2 ফোল্ডে ভাঁজ করে কেটে বের করে নেব। এরপরে এর লেন্থটা আমি একবার মেপে নেব। তো আমার টোটাল লেন্থ রয়েছে 50 ইঞ্চি। তো আর ওপরের পার্টের জন্য আমি নিয়েছিলাম 10 ইঞ্চি, সেখান থেকে 1 মাইনাস হবে 2 দিক থেকে সেলাইয়ের জন্য। তো এখানে আমার কতটা কাপড় রয়েছে দেখি। তো এখানে আমার কাপড় রয়েছে 43 ইঞ্চি। তো যতটা কাপড় রয়েছে আমার মোটামুটি হয়ে যাবে, ওপরে তো 10 ইঞ্চি চলেই গেছে। আর এটা সেলাই করে তো এক্সট্রা কোথাও এখান থেকে আর কাপড় কাটতে হচ্ছে না, পুরো ফাইনালি সেলাই করার পরে যদি কাটতে হয় তখন আলাদা করে কেটে বাদ দেওয়া যাবে। এরপরে এই কাপড়টার মাঝখান বরাবর কেটে দুটো ভাগ করে নিই, কারণ সামনের দিক পার্ট আর পেছনের পার্টে দুটো পার্ট হবে, তো ওই জন্য এখন আমি এই দুটোকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। কেউ যদি হাতা করতে চায় সে হাতা করতে পারে, কিন্তু আমি যেহেতু এটা হাউস কোটের নিচে পরার জন্য নাইটিটা করছি, সেই জন্য এটা হাতা লাগাচ্ছি না। এরপরে আমি এই ওপরের পার্টগুলো এক একটা করে জয়েন করে নেব। এই কাঁধ দুটো কাঁধ আমি আলাদা করে রেখেছি, সেই দুটোকে জয়েন করে নেব। জয়েন্ট আমার হয়ে গেছে।
গেছে। এবার আমি একবার সেট করে দেখি কতটা মানে ডিপ কতটা কী রয়েছে। এরপরে তো পাইপিং লাগাবো, তো ডিপ কতটা কী রয়েছে ঠিকঠাক আছে কি না একবার চেক করে নিচ্ছি। এখন আমি এই গলার সাইড দিয়ে পাইপিং করে নেব, আর এই নাইটির ম্যাচিংয়ে যে কালার যায় সেই কালার দিয়েই পাইপিং করব। তো এর জন্য নিয়েছি লাল রঙের কাপড়। আমি এবার পাইপিংটা লাগিয়ে তারপরে আসছি। তো আমার পাইপিং লাগানো হয়ে গেছে, আমি হাতার দিকটাও পাইপিং করে নিয়েছি যাতে পরে আবার আলাদা করে না করতে হয়, একসাথেই আমি পাইপিংগুলো করে নিয়েছি। এরপরে এগুলো একটা একটা করে আমি জয়েন্ট করছি। আর তার আগে মানে কতটা আমি গলার চওড়াটা নেব সেইটা মেপে নিয়ে ছোট ছোট করে কাট করে নিচ্ছি, আর পিন দিয়ে এগুলো অ্যাটাচ করে নিচ্ছি যাতে সুবিধা হয় সেলাইয়ের সময়। এরপরে আমি এগুলো মেশিনে সেলাই করে নিচ্ছি, পুরো এই দাগ বরাবর ধরে, এদিকে যাতে এক্সট্রা বেশি এদিক ওইদিকে না হয়ে যায় সেজন্য আমি এই দাগ বরাবর সেলাই করে নিচ্ছি। নাইটির উপরের পার্টের গলা আমার হয়ে গেছে, এরপরে জয়েন করব নিচের পার্ট। আর নিচের পার্টে আমি কি করব, কুচি দেওয়া করব সামনের দিকটা। তো যতটা কাপড় যাচ্ছে তো ততটা রাখবো, আর বাকি যে এক্সট্রা কাপড় বেঁচে থাকবে সেই কাপড়টা দিয়ে আমি কুচি করে নেব। আর এই জয়েন করা জায়গাতেও আমি পাইপিং করে নেব, তো দেখতে ভালো লাগবে। তো আমার পাইপিংটাও করা হয়ে গেছে। এরপর এটার মাঝখানের পয়েন্টটা আমি বের করে নিচ্ছি, বের করে কাট করে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় অসুবিধা না হয়, যে ওই মার্ক বরাবর আমার মিডল পয়েন্ট ধরে আমি সেলাই করতে পারবো। এরপরে নিচের কাপড়টা উপরের কাপড়ের উপরে রেখে, বা উপরের কাপড়টা নিচের কাপড়ের উপরে রেখে, মানে দুটো প্রিন্ট যাতে সোজা দিকটা সোজা দিকেই থাকে সেইভাবে ধরে এটাকে মেপে নেব। আর দেখো এক্সট্রা যতটা কাপড় আমার রয়েছে সেই কাপড়টা আমি মাঝখানের দিকে ছোট ছোট করে কুচি করে নেব। প্রথমে তো আমি এগুলোকে পিন দিয়ে জয়েন করে নিচ্ছি, তারপরে মাঝখানটার যেটুকু জায়গা ওই জায়গাটুকুতে আমি সুই দিয়ে সেলাই করে নেব। কারণ মেশিনে করলে হয়তো পরে খুলতে হতে পারে, তাই আগে হাতে সুই সুতো দিয়ে সেলাই করে নিয়ে তারপর আমি মেশিনে সেলাই করব। এরপর আমি এই যে পাইপিংয়ের এই বর্ডার থেকে ওই বর্ডার পুরোপুরি একটা করে পিন মেরে নিচ্ছি, আর মাঝখানে যে অংশটা রয়েছে সেই যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটার মধ্যেই আমার এক্সট্রা কাপড় ছোট ছোট করে কুচি করে নেব। এখন নিয়ে নিয়েছি সুই, আর এরপরে এটা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এতে কী হবে, পরে যদি কোথাও একটুখানি কম বেশি হয়ে গেলেও আর সেখানটা আর ম্যানেজ করে সেলাই করা যাবে। ওই জন্যই সুই সুতো দিয়ে আগে আমি এটাকে একটা করে সেলাই মেরে নিচ্ছি, তারপরে আমি মেশিনে এটা সেলাই করব। আর এই দেখো দুদিকটাই এখন সমানভাবে হয়ে গেছে, এবার মেশিনে সেলাই করা যাবে। আর এই মাঝখানে একটুখানি গ্যাপ রেখেছি, মানে একটা সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে যাবে, দুই দিকে সমানভাবে রয়েছে আর মাঝখানে একটু গ্যাপ। এরপরে পাইপিংয়ের গা বরাবর আমি মেশিন দিয়ে একটা করে সেলাই করে নিয়েছি। আর এই সেমভাবে আমি দুটো পার্ট, মানে সামনের পার্ট আর পেছনের পার্ট দুটো পার্টেই আমি জয়েন করে নেব।
সেলাই আমার হয়ে গেছে। এরপরে আমার এই এক্সট্রা যে বেরিয়ে আছে কাপড়ের এইগুলো কেটে বাদ দিয়ে দেব। এই দেখো, এটাকে দেখতে ঠিক এরকম লাগছে। দুদিকটাই আমি করে নিয়েছি। এরপরে এটাকে উল্টে সাইডগুলো মানে বগল থেকে নিচ পর্যন্ত সোজা দু সাইডেই রান সেলাই করে নেব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে স্বাগতম। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেলাই আমার মোটামুটি শেষের দিকে। আর নিচের দিক থেকে মুড়ে নিয়েছি 1 ইঞ্চি। তো আমার টোটাল 50 ইঞ্চি লেন্থ ছিল, ওটা ফিক্স হয়ে গেছে। এক্সট্রা আমাকে আর কোনো কাপড় কাটতে হয়নি। এটা হচ্ছে আমার নাইটির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।